শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় প্রায় ৩০০ মানুষের মৃত্যুতে হতবাক, শোকে কাতর হয়ে পড়েছেন চট্টগ্রামে বসবাসরত লঙ্কান নাগরিকরা। এমন নৃশংস হামলা দুঃস্বপ্নেও কল্পনা করেননি তারা। পড়াশোনা ও পেশাগত নানা কাজে চট্টগ্রামে বসবাসরত শ্রীলঙ্কান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি পদক্ষেপের কথা জানিয়েছে প্রশাসন। হামলার খবর পাওয়ার পর থেকেই কলম্বো সহ শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে বসবাসরত স্বজনদের খোঁজ নেওয়ার চেষ্টা করেন চট্টগ্রামের লঙ্কান বাসিন্দারা। যোগাযোগ করেন ঢাকায় শ্রীলঙ্কার দূতাবাসের সঙ্গেও, তবে বারবার চেষ্টা করেও অনেকেই ব্যর্থ হয়েছেন সঠিক তথ্য পেতে। হতাহতদের মধ্যে আমাদের পরিবার বা বন্ধুরা কেউ ছিল কিনা তা নিয়ে খুব চিন্তিত ছিলাম। বারবার দেশে ফোন করছিলাম। শ্রীলঙ্কায় আমরা এতদিন খুবই নিরাপদ জীবনযাপন করেছি, কিন্তু এই হামলার পর সব পাল্টে গেল। অবশ্য এই অবস্থায় আমাদের বাংলাদেশি বন্ধুরা অনেক সাহায্য করছে। দেশের এমন দুর্দিনে নানা আশঙ্কায় দিন কাটছে তাদের। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবেলার কথা জানিয়েছেন তারা। ঘটনাটি খুবই অস্বস্তিকর, কিন্তু আমি মনে করি এ ধরনের সন্ত্রাসী হামলায় আমাদের ভয় পেলে চলবে না। যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টানদের মধ্যে বিভেদ ঘটাতে চায়। আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করা। আমি একজন ক্যাথলিক। রোববারের ঘটনায় আমি খুবই ব্যথিত। ওখানে আমার বন্ধুরাও ছিল। এমন সময় আমি তাদের পাশে নেই, এটা আমি মেনে নিতে পারছি না। এ ধরনের হামলা আমাদের দেশের অর্থনৈতিক ও পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত করবে। শ্রীলঙ্কার নাগরিকরা মনে করছেন, হামলার ঘটনায় মানবিক বিপর্যয়ের পাশাপাশি দেশটির অর্থনৈতিক ও পর্যটন খাতেও ব্যাপক প্রভাব পড়বে। তবে ভীত সন্ত্রস্ত না হয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তারা। আমি মনে করি মানবতার উপর হামলা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের হামলা যেন না হয় তার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। জনগণের উচিত নিরাপত্তা কর্মীদের তদন্তে সহায়তা করা। তামিল বিদ্রোহীদের সাথে সরকারের শান্তি চুক্তির পর দেশে স্থায়ী শান্তি ফিরবে বলেই আশায় ছিলেন লঙ্কানরা। নতুন করে এই সহিংসতায় আবারও দেশ অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে বসবাসরত শ্রীলঙ্কার নাগরিকদের জন্য প্রশাসনের কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা এই মুহূর্তে কি পরিস্থিতি আছেন সেসব বিষয় নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান রিটন। চট্টগ্রামের শিল্প কলকারখানাগুলোতে অনেক শ্রীলঙ্কার নাগরিক কাজ করেন আমরা জানি। এছাড়া ইউএসটিসিতে অনেক শিক্ষার্থী শ্রীলঙ্কান যারা পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে। এই সংখ্যাটা আসলে কেমন হবে, সব মিলিয়ে কোনো পরিসংখ্যান আছে কিনা, আর তাদের নিরাপত্তায় প্রশাসনিক ব্যবস্থা আসলে কতটা কি চোখে পড়ছে আপনার? সঠিক কোনো পরিসংখ্যান আসলে দেওয়াটা খুব মুশকিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ইউএসসিসির সামনে। আমার ঠিক পেছনেই এটি অবস্থান। এখানে আসলে নিরাপত্তাজনিত কারণেই কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর একটি বিষয় হচ্ছে, চট্টগ্রামে বিপুল সংখ্যক শ্রীলঙ্কার নাগরিক অবস্থান করে চট্টগ্রামের ইপিজেড এলাকা। আপনি জানেন এখানে শতাধিক প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন দেশের যারা ইনভেস্টর তাদের। তো সেখানে আমরা অসংখ্য মানুষ রয়েছে যারা শ্রীলঙ্কার নাগরিক। আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রামের ইপিজেডের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে আসলে যেহেতু ইপিজেডে অনেকগুলো বিদেশি প্রতিষ্ঠান রয়েছে, বিদেশি নাগরিক সেখানে কাজ করেন অন্তত 50,000 থেকে শুরু করে লক্ষাধিক, এবং সে কারণে এই এলাকাটিতে আসলে সবসময় এই এলাকাটিতে আসলে সবসময় 144 ধারা সবসময় জারি থাকে বিদেশিদের বিষয়টিকে লক্ষ্য করে। এবং বলা বাহুল্য যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়, সেই ঘটনার পরে তারা এখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করছেন। সেখানে আসলে ইপিজেডের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা আছে, সঙ্গে শিল্প পুলিশ এবং যে নর্মাল যে পুলিশ, পাশাপাশি র্যাবেরও আসলে নিরাপত্তা ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। কিন্তু তাদের একটি বিষয় নিয়ে তাদের উদ্বেগ, সেটি হচ্ছে আসলে সেখানে কর্মক্ষেত্রে এই সমস্ত শ্রীলঙ্কার নাগরিকরা গেলেও মানে দিন শেষে আসলে তারা নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু নামি দামি এলাকায় তাদের অবস্থান, এবং সেই এলাকাগুলোতে আসলে যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে সেটিতে তারা আসলে কিছুটা শঙ্কিত। তারা বলছেন যে আসলে যদিও প্রশাসনের পক্ষ থেকে নানা সময় বলা হয়েছে যে শ্রীলঙ্কার এবং অন্যান্য বিদেশি নাগরিকের যে সমস্ত এলাকায় থাকেন সেই জায়গাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে এমনটি দাবি করা হলো।
তারা আসলে সেটি সরেজমিনে খুব বেশি হাসান রিটন দেখেননি। রিটন এই রিটন বিষয়টিকে আরেকটা মাথায় বিষয়, রেখে নিশ্চয়ই গতকালকের হামলার পরে তারা উদ্বেগের সাথে আছেন। তো তারা এই মুহূর্তে শ্রীলঙ্কায় ফিরতে চান কিনা, বা সেরকম কেউ শ্রীলঙ্কায় বাড়িতে ফিরে যাচ্ছেন এরকম কারোর খোঁজ খবর আপনি পেয়েছেন? আপনি জানেন যে আসলে আজকে সর্বভারতের বন্ধ, সঙ্গত কারণে আসলে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আমরা অনেক চেষ্টা করে প্রশাসনের অনেক কর্মকর্তা ব্যক্তির সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। আসলে তারপরও আমরা যেটি নানাভাবে খবর পাচ্ছি সেটি হচ্ছে আসলে যাদের খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই তারাই হয়তো দু একজন করে চট্টগ্রাম থেকে তাদের আসলে শ্রীলঙ্কার যে তাদের নিজ নিজ গন্তব্য সেখানে ফেরার জন্য আসলে চেষ্টা তদবির করছেন। তবে তারা বলছেন যে গতকালকে রাতে এই ঘটনা ঘটার পর থেকে আসলে তারা ঢাকায় যে দূতাবাস সেই দূতাবাসের সঙ্গে এবং শ্রীলঙ্কায় তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু বেশিরভাগ সময় তারা আসলে বিফল হচ্ছেন। অর্থাৎ নেটওয়ার্কের কারণে অনেক সময় তারা তাদের কাঙ্ক্ষিত স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তবে যেহেতু একটি বিষয় অনিশ্চিত হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজনরা কে আছেন, কে মারা গেছেন, এই বিষয়টি যেহেতু তারা নিশ্চিত নন, এবং যে সমস্ত মন্দিরে যে সমস্ত গির্জায় হামলা হয়েছে সেই গির্জার আশপাশে আসলে যাদের ঘর বাড়ি তারাই খুব বেশি এই মুহূর্তে উদ্বিগ্ন। তারা আসলে চেষ্টা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে দেশ ত্যাগ করার জন্য, এবং সেক্ষেত্রে যে সমস্ত আইনি তাদের প্রাতিষ্ঠানিক যে সমস্ত সৌজন্যতা বোধ রয়েছে এবং ভিসা প্রক্রিয়াকরণ সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তারা এই মুহূর্তে আসলে দৌড়ঝাঁপ করছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রিটন।